আজকের বিশ্লেষণে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা পুরো বিশ্ব রাজনীতিকে এক গভীর রহস্যের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের উপর সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। যেখানে গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধের দামামা বাজছিল, সেখানে এই আকস্মিক বিরতি কেন? ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে তার প্রশাসনের অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। অন্যদিকে ইরান এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছে যে আমেরিকার সাথে তাদের কোনো কথাই হয়নি। তেহরানের মতে এটি আমেরিকার পিছু হটা ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব এই 5 দিনের নীরবতার আড়ালে আসলে কি চলছে, এবং এটি কি শান্তির পথ নাকি বড় কোনো ধ্বংসযজ্ঞের আগের স্তব্ধতা। আমরা জানবো প্রেসিডেন্ট ট্রাম্পের বয়ান এবং আমেরিকার অবস্থান আসলে কি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসার পরপরই চারিদিকে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে যে গত 2 দিনে বেশ কিছু গোপন চ্যানেলের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, এবং সেই আলোচনা এতটাই ইতিবাচক ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে কোনো প্রকার সামরিক হামলা না চালানোর নির্দেশনা দিয়েছেন। যদিও এর আগে তিনি ইরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান রাজি না হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা করা হবে। ট্রাম্পের ভাষায় এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা অবসানের একটি ঐতিহাসিক সুযোগ হতে পারে। ওয়াশিংটন বোঝাতে চাচ্ছে যে তারা যুদ্ধের চেয়ে কূটনীতিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই ঘোষণার পর পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত কোনো মন্তব্য না আসায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ট্রাম্প হয়তো সরাসরি ডিল করতে পছন্দ করেন বলেই এই ধরনের সাহসী বা অপ্রাসঙ্গিক ঘোষণা দিয়ে প্রতিপক্ষকে অবাক করে দিতে চেয়েছেন। ইরান কি প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং কেন এটি প্রত্যাখ্যান করছে? ট্রাম্পের এই দাবি যখন বিশ্বজুড়ে শিরোনাম হচ্ছে, ঠিক তখনই ইরান থেকে এলো এক বিশাল ধাক্কা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং শক্তিশালী সামরিক বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো প্রকার আলোচনায় বসেনি। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকার সাথে সরাসরি বা পরোক্ষ কোনো বৈঠকের খবর কেবল ভিত্তিহীন নয়, বরং এটি ট্রাম্পের একটি মনস্তাত্ত্বিক চাল। ইরানের শীর্ষ কর্মকর্তাদের মতে ট্রাম্প যখন দেখলেন যে ইরানের ওপর হামলা করলে তার পরিণতি হবে ভয়াবহ, এবং ইরান যদি পাল্টা হামলা চালিয়ে এই অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়, তবে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে। তখন এই ভয় থেকেই ওয়াশিংটন হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে। তারা একে আমেরিকার রণকৌশলগত পরাজয় বা পিছু হটা হিসেবেই দেখছে। এটি কি ট্রাম্পের কৌশলগত বিরতি নাকি কালক্ষেপণ? যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই ধরনের বিরতি অনেক সময় বড় কোনো ঝড়ের সংকেত বহন করে। সামরিক পরিভাষায় একে বলা হয় ট্যাকটিক্যাল পজ বা কৌশলগত বিরতি। হতে পারে আমেরিকা তাদের পরবর্তী বড় কোনো অভিযানের জন্য রসদ সংগ্রহ করছে, অথবা গোয়েন্দা তথ্যগুলো আরও একবার যাচাই করে নিচ্ছে। একটি বড় যুদ্ধের আগে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করার জন্য সময়ের প্রয়োজন হয়। আমেরিকা হয়তো সেই সময়টুকুই গ্রহণ করছে। আবার এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে ওমান, তুরস্ক বা কাতারের মতো দেশগুলোর পর্দার আড়ালে মধ্যস্থতা করার চেষ্টা করছে। সর্বশেষ খবরে জানা যাচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং মিশর এখানে মধ্যস্থতা করে যাচ্ছে। যদি গোপনে কোনো আলোচনার পথ খোলা থাকে তবে এই 5 দিনেই সেই আলোচনাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্পের এই বিরতি যদি কেবল রণপ্রস্তুতি হয়, তবে 5 দিন পর আমরা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হতে পারি। হরমুজ প্রণালীর সংকট এবং অর্থনৈতিক চাপ, এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে বিশ্ব অর্থনীতির অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। ইরান বারবার হুমকি দিয়ে আসছে যে তাদের ওপর কোনো বড় হামলা হলে তারা এই প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দেবে। যদি এমনটা ঘটে তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হবে এবং জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে খুব ভালো করেই জানেন যে তেলের দাম বেড়ে গেলে তার দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে কী পরিমাণ চাপ তৈরি হবে। হয়তো এই অর্থনৈতিক ধস এড়াতে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে তিনি এই 5 দিনের সময় নিয়েছেন, যাতে ইরানকে ঠান্ডা মাথায় কোনো চুক্তিতে আনা যায়।
ট্রাম্প প্রশাসন হয়তো বুঝতে পারছে যে সরাসরি সামরিক যুদ্ধের চেয়ে ইরানকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখা বা আলোচনার টেবিলে আনা বেশি লাভজনক। তাহলে এটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন চাল হতে পারে? কেননা ট্রাম্পের এই পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞ একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেই দেখছেন। ট্রাম্প বিশ্ববাসীর সামনে নিজেকে একজন শান্তিকামী নেতা হিসেবে উপস্থাপন করার সুযোগ নিচ্ছেন। তিনি যখন বলছেন যে তিনি আলোচনার সুযোগ দিয়েছেন এবং হামলা স্থগিত করেছেন, তখন বিশ্ব জনমতের একটি বড় অংশ তার দিকে চলে যাবে। এর ফলে যদি আগামী 5 দিন পর ইরান কোনো আলোচনায় না আসে এবং আমেরিকা আবার হামলা শুরু করে, তবে ট্রাম্প খুব সহজেই বলতে পারবেন যে তিনি শান্তির চেষ্টা করেছিলেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। এটি ভবিষ্যতে বড় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করার জন্য একটি নৈতিক অজুহাত তৈরি করার একটি অপকৌশল হতে পারে। এই ধরনের কূটনৈতিক চাল ইরানকে আন্তর্জাতিক মহলে একঘরে করার একটি চেষ্টাও হতে পারে। সব মিলিয়ে আগামী 120 ঘন্টা পুরো বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল হবে। যদি ইরান তাদের আগের অবস্থানে অনড় থাকে এবং আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকে, তবে 5 দিন শেষ হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে যদি সত্যি পর্দার আড়ালে ওমান, কাতার, পাকিস্তান, মিশর বা তুরস্কের মাধ্যমে কোনো শর্তে দুই পক্ষ রাজি হয়, তবে আমরা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আশা করতে পারি। তবে বর্তমানে এই বিপরীতধর্মী অবস্থান আমাদের এই সংকেত দিচ্ছে যে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আমেরিকা যেমন তাদের শক্ত অবস্থান দেখাচ্ছে, ইরানও তেমনি তাদের পাল্টা হামলার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত এতে পিছু হটা নাকি ঝড়ের আগাম নীরবতা, তা জানার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই চাল কি সত্যিই কাজ করবে, নাকি মধ্যপ্রাচ্যে এক বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কমেন্টে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।